তো আমরা এখন যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে 8086 মাইক্রোপ্রসেসর। আমরা যে বিভিন্ন ধরনের মাইক্রোপ্রসেসর দেখছি তার মধ্যে 8086 মাইক্রোপ্রসেসরটা নিয়ে বেসিক্যালি হচ্ছে আমরা পড়াশোনা করব এবং ল্যাবেও আমরা 8086 মাইক্রোপ্রসেসর নিয়ে কাজ করব। তো 8086 মাইক্রোপ্রসেসরের যদি আর্কিটেকচারটা আমি দেখি, 8086 মাইক্রোপ্রসেসরে বেসিক্যালি দুইটা পার্ট আছে। একটা হচ্ছে বাস ইন্টারফেস ইউনিট, যেটাকে আমরা শর্টকাটে হচ্ছে বিআইইউ বলতে পারি, আর একটা হচ্ছে এক্সিকিউশন ইউনিট, যেটাকে হচ্ছে আমরা শর্টকাটে ইইউ বলতে পারি। তো দেখো, বাস এক্সিকিউশন ইউনিট কি কি আছে? বাস এক্সিকিউশন ইউনিটে হচ্ছে নোটেবলি যে জিনিসটা সেটা হচ্ছে এখানে সেগমেন্ট রেজিস্টার আছে, আর হচ্ছে একটা ইনস্ট্রাকশন কিউ আছে। আমার যে এক্সিকিউশন ইউনিটে হচ্ছে একটা কন্ট্রোল ইউনিট আছে, তারপর হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট বা এএলইউ আছে, তারপর কিছু ফ্ল্যাগ রেজিস্টার আছে, তারপর এখানের মধ্যে হচ্ছে কিছু জেনারেল পারপাস রেজিস্টার, পয়েন্টার, ইন্ডেক্স রেজিস্টার আছে। আচ্ছা, এই জিনিসগুলো কি, এগুলো আমরা সামনে আস্তে আস্তে জানবো, আর কিছু কিছু জিনিস হচ্ছে আগে আমরা জানছি। যেমন প্রথমত যে জিনিসটা সেটা হচ্ছে রেজিস্টার। আমরা আগেই জানছি যে মাইক্রোপ্রসেসরের মেইন দুই তিনটা জিনিস আছে। মাইক্রোপ্রসেসর মেইন তিনটা জিনিস নিয়ে গঠিত, বা এটার যে হার্ডওয়্যারের মধ্যে হচ্ছে মেইনলি তিনটা জিনিস থাকে। একটা হচ্ছে রেজিস্টার, আর একটা হচ্ছে তোমার অ্যারিথমেটিক লজিক ইউনিট, আর একটা হচ্ছে কন্ট্রোল ইউনিট। এই তিনটা জিনিস থাকে। তো রেজিস্টারের অনেক ধরনের প্রকার আছে, অনেক ধরনের রেজিস্টার মাইক্রোপ্রসেসরের ভিতরে থাকে। একটা হচ্ছে তোমার সেগমেন্ট রেজিস্টার, একটা হচ্ছে তোমার জেনারেল পারপাস রেজিস্টার, আর একটা হচ্ছে তোমার স্পেশাল রেজিস্টার। এখানে স্পেশাল রেজিস্টারটা মানে পয়েন্ট আউট করা হয় নাই, যাই হোক। তো আমরা প্রথমে আসি এখানে ইনস্ট্রাকশন কিউটা কি জিনিস। ইনস্ট্রাকশন কিউটা হচ্ছে, ধরো তুমি একটা মাইক্রোপ্রসেসরের জন্য বড় একটা মাইক্রোপ্রসেসরের জন্য মনে করো বড় একটা কোড আছে, এরকম বড় একটা কোড আছে মনে করো। সেই কোডটাকে ফার্স্ট হচ্ছে মাইক্রোপ্রসেসর যেটা করে হেক্সাডেসিমাল কোডে কনভার্ট করে। কোড কিরকম আমাদের মোটামুটি আইডিয়া আছে, আমরা সি তে যেরকম কোড দেখছি ওরকম টাইপের। ওরকম সিমিলার না, সেম ল্যাঙ্গুয়েজ না, ল্যাঙ্গুয়েজ ডিফারেন্ট, অ্যাসেম্বলি যেহেতু চেঞ্জ হয়ে গেছে। তোমার ইয়ার কোড ডিফারেন্ট, বাট ওরকম টাইপের কিছু স্ট্রিং ইনস্ট্রাকশন আছে আর কি। ওই স্ট্রিং ওই যে স্ট্রিং ইনস্ট্রাকশন সেগুলোকে হচ্ছে মাইক্রোপ্রসেসর ফার্স্টে যেটা করবে হেক্সাডেসিমাল কোডে কনভার্ট করবে। দেন হেক্সাডেসিমাল কোডে পুরো কোডটাকে কনভার্ট করার পর সেই কোডের তোমার 6টা হেক্সাডেসিমাল কোডকে মাইক্রোপ্রসেসর এই যে এই জায়গাতে এনে বসাই দিবে। এটাকে বলা হয়েছে ইনস্ট্রাকশন কিউ। মানে তোমার কোড মনে করো যে 60 লাইনের, মনে করো যে এখানে 60 লাইনের কোড আছে। সেই 60 লাইনের কোড থেকে তোমার 6টা লাইন মাইক্রোপ্রসেসর এখানে ইনস্ট্রাকশন কিউতে এনে বসাই দিবে। এখান থেকে যদি তোমার একটা লাইন, ফর এক্সাম্পল 1 নাম্বার লাইনটা এক্সিকিউট হয়ে গেছে, তখন এটা 7 নাম্বার লাইনটাকে হচ্ছে এখানের মধ্যে লোড করে দিবে। মানে হচ্ছে জিনিসটা হচ্ছে তুমি যে কোডটাকে কি করবা, এক্সিকিউট করবা, সেই কোডের প্রথম 6টা লাইন বা তোমার যতটুকু অংশ, কোডের যতটুকু অংশ এখনো রান হয়নি বা এক্সিকিউট হয়নি, সেটার প্রথম 6টা লাইন হচ্ছে এখানে কি করা থাকবে, এখানে লোড করা থাকবে। তো এই যে এই 6টা লাইন যে লোড করবে, কোড থেকে লোড করবে, এটা লোড করবে হচ্ছে বিভিন্ন ধরনের রেজিস্টার থেকে। আমার কোডটা হচ্ছে এখানে এই সেগমেন্ট রেজিস্টারের মধ্যে থাকবে। ফর এক্সাম্পল, এখানে হচ্ছে একটা জিনিস আছে সেটা হচ্ছে সিএস, যেটাকে আমরা কোড সেগমেন্ট বলি। এই কোড সেগমেন্ট থেকে হচ্ছে মনে করো যে কোডগুলা হচ্ছে কি করবে, কালেক্ট করবে। এখানে একটা জিনিস আছে ডিএস, ডিএস হচ্ছে ডেটা সেগমেন্ট। ডেটা সেগমেন্টে হচ্ছে ডেটাগুলা থাকবে, ডেটাগুলাকে হচ্ছে এখান থেকে কালেক্ট করবে। তারপর এসএস মানে হচ্ছে স্ট্যাক, স্ট্যাক সেগমেন্ট। যদি আমরা কোনো স্ট্যাক ইনস্ট্রাকশন নিয়ে কাজ করি, স্ট্যাক কি জিনিস? স্ট্যাক হচ্ছে আমরা ডাটা স্ট্রাকচারে সম্ভবত পুশ পপ এই জাতীয় কিছু ইনস্ট্রাকশন দেখছিলাম। এই ধরনের ইনস্ট্রাকশন গুলোকে বলা হয় হচ্ছে স্ট্যাক ইনস্ট্রাকশন। এর বাইরে আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে এক্সট্রা সেগমেন্ট। এটা হচ্ছে বেসিক্যালি নামটা যেরকম এক্সট্রা সেগমেন্ট, এখানে হচ্ছে বেসিক্যালি কিছু এক্সট্রা ইনফরমেশন থাকে। তো এই 4টা রেজিস্টার থেকে, এই 4টা মেইন রেজিস্টার থেকে, সেগমেন্ট রেজিস্টার, তারপর হচ্ছে তোমার কি বলে কোড সেগমেন্ট, ডেটা সেগমেন্ট, স্ট্যাক সেগমেন্ট, এক্সট্রা সেগমেন্ট, এখান থেকে তোমার হচ্ছে কোড, ডেটা, এই জিনিসগুলো এখানের মধ্যে কালেক্ট করে এখানে হচ্ছে একটা ইনস্ট্রাকশন কিউ তৈরি করবে। দেন ইনস্ট্রাকশন কিউ থেকে একটা একটা করে লাইন বা একটা একটা করে কোড কি হবে, কন্ট্রোল ইউনিটের কাছে যাবে। কন্ট্রোল ইউনিটের কাছে যাওয়ার পর যেটা হবে, আমরা ফেচ, ডিকোড আর এক্সিকিউট যে ইনস্ট্রাকশনটা দেখছিলাম বা যে সাইকেলটা দেখছিলাম, সেখানে যেটা হয় সবার আগে হচ্ছে কোডটাকে ফেচ করে, ফেচ করে মানে কালেক্ট করে আর কি। কালেক্ট করার পরে হচ্ছে মাইক্রোপ্রসেসর এটাকে ডিকোড করে। মানে আমার এই কোড দিয়ে কি বুঝাচ্ছে সেটা তো আমার মেশিনকে বুঝতে হবে, মাইক্রোপ্রসেসর বা প্রসেসরকে বুঝতে হবে। এই জিনিসটা হচ্ছে ডিকোড করা। কন্ট্রোল ইউনিট করবে কি, এই কোডগুলাকে যখন এখানের মধ্যে ইনস্ট্রাকশন কিউতে ফেচ করা হচ্ছে, কন্ট্রোল ইউনিট সেখান থেকে হচ্ছে একটা করে একটা করে কোড নিবে। দেন সেটাকে ডিকোড করবে যে এই কোড দিয়ে আসলে কি বুঝায়, মানে ইউজার কি করতে চাচ্ছে আসলে।
তো এই জিনিসটা কন্ট্রোল ইউনিট ডিকোড করার পরে, মানে কন্ট্রোল ইউনিট বের করার পরে যে ইউজার হচ্ছে আমার কাছ থেকে এই কাজটা চাই, তখন হচ্ছে ওই কি কাজ করতে হবে সেটার উপর বেস করে কন্ট্রোল ইউনিট হচ্ছে ডেটাটাকে কোথায় পাঠিয়ে দিবে, ডেটাকে পাঠিয়ে দিবে অ্যারিথমেটিক লজিক ইউনিটে। দেন এই অ্যারিথমেটিক লজিক ইউনিটে পাঠার পর এখানের মধ্যে হচ্ছে বিভিন্ন ধরনের অ্যারিথমেটিক অপারেশন হবে। যখন আমার অ্যারিথমেটিক অপারেশন পারফর্ম হবে, সেই অ্যারিথমেটিক অপারেশনের উপর বেস করে হচ্ছে আমার ফ্ল্যাগ রেজিস্টারে কিছু ফ্ল্যাগ থাকে বা কিছু বিট থাকে, সেগুলো আমরা সামনে দেখবো। এই অ্যারিথমেটিক লজিক ইউনিটে যে অ্যারিথমেটিক অপারেশন হবে, মানে হচ্ছে অ্যারিথমেটিক অপারেশন মানে কি, যোগ বিয়োগ গুণ ভাগ এই টাইপের অপারেশন আর কি, বা কিছু লজিক্যাল অপারেশন হতে পারে, এক্সোর অপারেশন, অর অপারেশন, সেটার উপর বেস করে হচ্ছে ফ্ল্যাগ রেজিস্টারের বিটগুলো চেঞ্জ হবে। দেন সেই রেজাল্ট গুলা এসে কোথায় জমা হবে, রেজাল্ট গুলা এসে আমার এখানে যে জেনারেল পারপাস রেজিস্টার আছে, কিছু রেজাল্ট এখানে জমা হবে। অথবা কন্ট্রোল ইউনিট যখন কাজ করবে, কন্ট্রোল ইউনিট কাজ করার সময় হচ্ছে বিভিন্ন ডেটা বা বিভিন্ন অ্যাড্রেসের জন্য আমার এই জেনারেল পারপাস রেজিস্টারের কাছে যাইতে পারে, পয়েন্টারের কাছে যাইতে পারে। মানে জিনিসটা হচ্ছে ফার্স্টে যখন আমি কোডগুলো ইনস্ট্রাকশন কিউতে লোড করব, লোড করার পর কন্ট্রোল ইউনিট একটা একটা করে কোড নিবে, দেন সেই কোডের জন্য প্রয়োজনীয় অ্যাড্রেস কালেক্ট করার জন্য, প্রয়োজনীয় ডেটা কালেক্ট করার জন্য ও হচ্ছে এই রেজিস্টারগুলোর কাছে যাইতে পারে, এখানে যে জেনারেল পারপাস রেজিস্টারগুলো আছে এগুলোর কাছে যাইতে পারে। তারপর হচ্ছে সে কি করতে পারে, এখানে অ্যারিথমেটিক লজিক ইউনিটের মধ্যে বিভিন্ন ধরনের অ্যারিথমেটিক অপারেশন পারফর্ম করতে পারে। দেন সেই অপারেশনের উপর বেস করে এখানের মধ্যে কি হবে, ফ্ল্যাগ বিটগুলো চেঞ্জ হবে, দেন ফ্ল্যাগ বিটগুলো লোড হবে। তো এই হচ্ছে আমাদের 8086 মাইক্রোপ্রসেসর। আর 8086 মাইক্রোপ্রসেসরটা বেসিক্যালি কিভাবে কাজ করে সেটা আমরা দেখলাম। তো আমরা যদি একটু ভালো করে দেখি, আমরা যেটা দেখলাম, আমাদের এই উপরের পার্ট অর্থাৎ বিআইইউ বা বাস ইন্টারফেস ইউনিট হচ্ছে বেসিক্যালি যেটা করে, সেটা হচ্ছে ইনস্ট্রাকশনগুলো কালেক্ট করে, ইনস্ট্রাকশনগুলোকে হচ্ছে দেন কন্ট্রোল ইউনিটের কাছে পাঠায়। কন্ট্রোল ইউনিট এবার কি করে, কন্ট্রোল ইউনিট হচ্ছে ইনস্ট্রাকশনগুলোকে ডিকোড করে, দেন ডিকোড করার পর যখন কন্ট্রোল ইউনিট বুঝে ফেলে যে আমার এই ইনস্ট্রাকশন দিয়ে এটা বুঝাচ্ছে, আমার কাছে ইউজার এই কাজটা যাচ্ছে, তখন সেটার উপর বেস করে সে কি করে, এক্সিকিউশন করে। তাহলে এই জন্য হচ্ছে আমরা উপরের পার্টটাকে বাস ইন্টারফেস ইউনিট বলি, আর নিচের পার্টটাকে বলি এক্সিকিউশন ইউনিট। কারণ এক্সিকিউশন ইউনিটে হচ্ছে বেসিক্যালি আমার কি মেইন কাজটা হয় ডিকোড করা, আর হচ্ছে কি করা, এক্সিকিউট করা, এই মেইন কাজটা এক্সিকিউশন ইউনিটে হয়।